আসসালামু আলাইকুম। বাংলা ভার্সন ক্লাস 7 স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। আমি সেতু মিস আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের সাথে ইংলিশ ক্লাসে আমি তোমাদের ইংলিশ ফার্স্টের মডেল কোশ্চেন 11 এর 1 নাম্বারটা নিয়ে একটু আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা মডেল কোশ্চেন 11 12 এর 2 থেকে 6 সব নাম্বারগুলোই আমরা প্র্যাকটিস করেছি, কিন্তু এই নাম্বারটা আমাদের বাকি ছিল, সেই 1 নাম্বারটা আমাদের বাকি ছিল, সেই 1 নাম্বারটা আজকে আমরা আলোচনা করব। আর সেকেন্ড পার্ট থেকে তোমরা 11 12 পড়বে। আজকে কিন্তু তোমাদের সাথে আমাদের থার্ড মিডের আগে লাস্ট ক্লাস। তোমাদের আগামী রবিবার 4 অক্টোবর থার্ড মিড এক্সাম শুরু হবে। তো যেহেতু আজকে লাস্ট ক্লাস, আজকে আমরা 1 নাম্বারটা আলোচনা করার সাথে সাথে তোমাদের পরীক্ষার জন্য তোমরা কিভাবে প্রিপারেশন নিবে, কি কি পড়তে হবে সেটা নিয়ে আবার একটু আমরা রিভিশন দিব, ঠিক আছে? তাহলে তোমরা ঝটপট তোমাদের মডেল কোশ্চেন বইটি হাতে নিয়ে নাও এবং পেজ নাম্বার 4 to 8 ওপেন করো। মডেল কোশ্চেন 11 আমি ব্র্যাকেটে ফার্স্ট লিখে দিচ্ছি, যেহেতু তোমাদের বইয়ে ফার্স্ট এবং সেকেন্ড পার্টে আলাদা আলাদা মডেল কোশ্চেন আছে, তাই আমি ফার্স্ট লিখে দিলাম যেন তোমরা এটাকে খুব সহজে বুঝতে পারো। পেজ নাম্বার 4 to 8 এটার 1 নাম্বার। আচ্ছা, তোমরা 1 নাম্বারে জানো প্যাসেজটা পড়ার পরে, প্যাসেজটা কিন্তু আমরা এর আগে অলরেডি পড়েছি, প্যাসেজটা পড়ার পরে তোমাদের কোশ্চেন দেওয়া থাকে এবং প্রত্যেকটা প্রশ্নের সাথে 4টা করে অপশন দেওয়া থাকে। সেখান থেকে তোমাদের সঠিক উত্তরটা বেছে নিতে হয় এবং খাতায় লিখতে হয়, তাই তো? তাহলে তোমাদের এখানে সঠিক উত্তরটা চুজ করে তোমাদের লিখতে হবে। এরকম আমরা তোমাদের বইয়ে 1 নম্বরের প্রথম 10টা আজকে আমরা প্র্যাকটিস করব। নাম্বার 1 2 3 4 5 6 7। ওকে, 7 পর্যন্ত আগে আমরা লিখে নিই, তারপরে না হয় আমরা বোর্ডটা ক্লিন করে আবার নতুন পড়ায় যাব, ঠিক আছে? তাহলে তোমরা খেয়াল করো তোমাদের বইয়ের 1 নাম্বারটাতে কি দেওয়া আছে। It gives us such and dash. Here give means, give মানে কি তাই জানতে চেয়েছে। তাহলে নিচের অপশনগুলো পড়ো, 4টা উত্তর দেওয়া আছে, 4টা থেকে আমাদের কারেক্ট অ্যানসারটা চুজ করতে হবে। তাহলে give এর সাথে আমাদের অ্যানসারটা এখানে আসবে নাম্বার বি, অফার। আমরা বি নাম্বারটা আগে লিখবো, তারপর লিখবো অফার। ওকে, নাম্বার 2, which one of the following words has a similar meaning of excite? Excite এর similar meaning কোনটা সেটা আমরা খুঁজে বের করব। নাম্বার সি, thrill। নাম্বার সি কি হবে? thrill। ওকে, নাম্বার 3, I cannot still believe that their dash. What does believe mean? believe মানে কি? এখানে দেখো একদম লাস্টে ডি নাম্বারে আছে ট্রাস্ট। ডি নাম্বার আমরা কি লিখবো? ট্রাস্ট। ওকে, নাম্বার 4, I told about it to my relatives dash. Here relative means, relative মানে কি বলো তো? রিলেটিভ কাদেরকে বলা হয়? আত্মীয় স্বজনদেরকে, তাই না? তাহলে এখানে আমাদের কোনটার সাথে রিলেটিভ ওয়ার্ডটা মিলে সেটা হচ্ছে নাম্বার বি, রিলেশন। নাম্বার বি, রিলেশন। ওকে, নাম্বার 5, which one of the following words has a similar meaning of friend? friend এর similar meaning কোনটা? similar। দেখো নাম্বার ডি, ক্লাসমেট। friend এর similar হচ্ছে ক্লাসমেট। নাম্বার 6 এ চলে যাও, পরের পেজে। everybody was surprised. What does surprise mean? surprise মানে কি? নাম্বার বি, amazed। নাম্বার বি, amazed। ঠিক আছে, নাম্বার 7, the letter of হৃদয় reached রিয়া। নিচে কতগুলো তারিখ দেওয়া আছে, মানে হৃদয়ের লেটারটা রিয়ার কাছে পৌঁছেছিল কোন তারিখে? আমাদের প্যাসেজের ফার্স্টে যে তারিখটা দেওয়া আছে সেই তারিখটাই হবে আমাদের অ্যান্সার। দেখো সেটার সাথে কোনটা মিলে? নাম্বার সি মিলে। নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1st of May 2013। ওকে, তাহলে আমরা বোর্ড মোছার আগে আমরা আরেকবার একটু পড়ি। নাম্বার 1 অফার, নাম্বার 2 থ্রিল, সি ট্রাস্ট,
4 relation, 5 classmate, 6 Emma's, 7 1st of May 2013. ওকে, আমি এখন বোর্ডটা ক্লিন করছি। এরপর আমরা চলে যাব 7 8 9 7 করেছি 8 9 10 নম্বরে। ওকে, তোমরা ঝটপট তুলে নাও। 8 9 10। 8 নাম্বার কি বলেছে? The letter was very interesting to all because চিঠিটা আসলে ইন্টারেস্টিং ছিল কেন? কারণটা হচ্ছে নাম্বার এতে দেখো অ্যান্সারটা চলে এসেছে। It give an exciting piece of news, একটি এক্সাইটিং নিউজ দেওয়া ছিল এটাতে। তাহলে আমরা কি লিখবো? It নাম্বারটাকে লিখি নাম্বার এ। It gave an exciting piece of news. ঠিক আছে, এবার নাম্বার 9, হোয়াট কান্ট রিয়া স্টিল বিলিভ? রিয়া এখনো কি বিশ্বাস করতে পারেনি? সেটা কি? নাম্বার ডি দেখো একদম লাস্টেরটা, এ শপ উইদাউট এ শপকিপার। এমন একটা দোকান হতে পারে যেখানে দোকানদার থাকবে না, এরকম যে হতে পারে এটা সে বিশ্বাস করতে পারেনি। তাহলে আমরা এটা নাম্বারটা দিব আগে ডি নাম্বার, এ শপ উইদাউট এ শপকিপার। ঠিক আছে, নাম্বার 10 বলেছে এভরিবডি ওয়াজ সারপ্রাইজড বিকজ, সবাই সারপ্রাইজ হলো কারণ। নাম্বার বি তে দেখো দে নেভার, বি নাম্বার, দে নেভার heard about a shop without a shopkeeper, about a shop without a shopkeeper। হ্যাঁ, একটা দোকানদার ছাড়া যে একটা দোকান হতে পারে, চলতে পারে, সেটা সম্পর্কে তারা আগে জানতো না। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? 8 নাম্বার it gave an exciting piece of news, 9 নাম্বার a shop without a shopkeeper, 10 নাম্বার they never heard about a shop without a shopkeeper। ঠিক আছে, এই নিয়মে তোমরা মডেল কোশ্চেন 12 এর 1 নাম্বারটা করে ফেলবে। ঠিক আছে, 1 নম্বরে এরকম প্রথম 10টা করবে। প্রথম 10টার মধ্যে হয়তো কোনোটা প্যাসেজ থেকে অ্যান্সার করতে হবে, কোনোটাতে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে পূরণ করতে হবে, কোনোটা সিমিলার চাইবে, কোনোটা অপোজিট চাইবে। সেই প্রশ্ন অনুযায়ী তোমরা অ্যান্সারগুলো লিখবে। এখন আমরা একটু সংক্ষেপে দেখি থার্ড মিড পরীক্ষার জন্য তোমরা কি কি রিভিশন দিবে। আমাদের কিন্তু সব মোটামুটি পড়া শেষ। যারা আমাদের প্রতিদিনই ক্লাসগুলো ফলো করেছো তোমরা জানো আমরা সব পড়াগুলো শেষ করেছি। এখন তোমরা খেয়াল করো, খাতায় লিখে নাও ইংলিশ ফার্স্ট পেপারের জন্য তোমরা কি পড়বে? মডেল কোশ্চেন 11 12 এর 1 থেকে 6 নাম্বার সবকিছুই পড়বে। ঠিক আছে, সেকেন্ড ডে যেহেতু তোমাদের এটা মিড টার্ম 20 মার্কসের এক্সাম, তাই এখানে সেকেন্ড মিড থেকে তোমাদের সবগুলো সেকেন্ড পেপার থেকে সবগুলো করা লাগবে না। এখান থেকে তোমরা 1 থেকে 3 পর্যন্ত প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তাহলে তোমরা এই অনুযায়ী ভালো করে প্র্যাকটিস করো এবং এক্সামে অংশগ্রহণ করো, ভালো করে পরীক্ষা দাও। থার্ড মিডের পরে এক্সামের পরে ইনশাআল্লাহ নতুন কোনো ক্লাসে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ক্লাস 7 এর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, মিস অনেক ভালো আছি। রুটিন অনুযায়ী তোমাদের সাথে এখন আমাদের বাংলা ক্লাস, তাই না? নিশ্চয়ই তোমরা সবাই বাংলা বই খাতা নিয়ে রেডি হয়ে গেছো। আজকে আমরা বাংলা ব্যাকরণ বইটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলে নেই, তোমরা ইতিমধ্যে জেনে গেছো আগামী 4 অক্টোবর থেকে তোমাদের এক্সাম শুরু, থার্ড মিড টার্ম এক্সাম শুরু। সেজন্য আজকে তোমাদের সাথে তেমন কিছু আর করার নেই। আজকে আমি একটু তোমাদের সিলেবাসটা একটু ভালো করে বুঝিয়ে দিব। তোমরা সবাই তোমাদের
সিলেবাস এবং বইটা নিয়ে রেডি হয়ে যাও, ঠিক আছে? সিলেবাসের সমস্ত পড়াই আমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে, পড়া হয়ে গেছে। তোমরা নিশ্চয়ই বাসায় সেগুলি মুখস্থ করে ফেলেছো। বাংলা ব্যাকরণে তোমাদের আছে কি আছে, বাংলা ব্যাকরণে তোমাদের দেখো দেয়া আছে পেজ নাম্বার 74 এ দেখো একই শব্দের বিভিন্ন অর্থে প্রয়োগ। আমাদের এই পড়াটা হয়েছে, তাই না? আমরা তারপরও আজকে আবার একটু আলোচনা করি এই পড়াটা নিয়ে। পেজ নাম্বার 74। আচ্ছা দেখো কি বলেছে, আমরা পড়েছিলাম অঙ্ক। অঙ্ক মানে কি? গণিত। আবার আরেকটা অঙ্ক হচ্ছে সংখ্যা। সংখ্যা মানে হচ্ছে টাকার পরিমাণ বুঝেছিল, তাই না? অঙ্ক মানে হচ্ছে গণিত। গণিত দিয়ে আবার কি করেছে, একটি বাক্য তৈরি করতে বলেছে। অর্থটা লিখতে হবে এবং তার পাশে একটি বাক্য তৈরি করে দিতে হবে, যেমন গণিত জ্যোতি অঙ্কের কাঁচা। আমাদের অর্থটা লিখবো, ঠিক আছে, বাট অর্থটা দিয়ে কিন্তু আমরা বাক্যটা তৈরি করব না। বাক্য যখন তৈরি করব তখন আমাদের যে অঙ্ক শব্দটি দেয়া থাকবে সেই শব্দটি দিয়ে কিন্তু আমাদেরকে কি করতে হবে, ওই বাক্যটি তৈরি করতে হবে। আচ্ছা এরপর আছে আবার অঙ্ক মানে হচ্ছে সংখ্যা। তাহলে কি বলছে, টাকার অঙ্ক কত হবে। এখানে কিন্তু বলে নাই টাকার সংখ্যা কত হবে, বলেছে টাকার অঙ্ক কত হবে। এরপর বলেছে কি অর্থ। অর্থ মানে কি? টাকা কড়ি। অর্থই অনর্থের মূল। এরপর 2 নম্বরে আবার পড়েছি আমরা অর্থ মানে হচ্ছে উদ্দেশ্য। আমার কাছে আসার অর্থ কি? এরপর আছে দেখো উঠা। উঠা মানে হচ্ছে উদিত হওয়া। সূর্য দিগন্ত, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল। 2 নম্বরে বলেছে আবার উঠা দিয়ে মানে কি? জাগা। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে নাও, ঠিক আছে? এমনি করে আমাদের আমরা এই অর্থগুলি অনেকগুলি পড়া হয়েছে, নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গেছে। এরপর দেখো তোমাদের এখানে অনুশীলনীতে 2টি টিএম দেওয়া আছে। টিএম 2টির আনসার 2টি আমি আবার একবার বলে দিচ্ছি, যারা এখনো দাগাতে পারোনি তারা দাগিয়ে নাও। নিচের কোন বাক্যে কাঁচা অর্থ অপক্ষ? এটা আনসার হচ্ছে গ নাম্বারটা, আমগুলো এখনো কাঁচা। 2 নম্বরে হচ্ছে নিচের কোন বাক্যে হাত শব্দটি ভিক্ষা করা অর্থে ব্যবহৃত হয়েছে? এটার আনসার হচ্ছে ক নাম্বারটা, হাত পাতা খুবই ঘৃণার কাজ। আচ্ছা হাত পাতা মানে কি? ভিক্ষা করা, তাই না? এটাই বলেছে। এছাড়াও তোমাদের বাংলা যে পাঠ্য বই আছে, বাংলা পাঠ্য বই থেকে আমাদের কি আছে, একটি গদ্য এবং একটি পদ্য দেয়া আছে। আমি একটু লিখে দিচ্ছি তোমাদের কি কি পড়তে হবে তোমাদের এক্সামের জন্য। সিলেবাসটা আমি তোমাদেরকে আরেকটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের সামনাসামনি ক্লাস হচ্ছে না, অনেকেই হয়তো বুঝতে অসুবিধা হয়। গদ্য, গদ্য পড়তে হবে পৃষ্ঠা নম্বর, আর পড়তে হবে কি পদ্য। পদ্য পড়তে হবে পৃষ্ঠা নম্বর। গদ্য পৃষ্ঠা নম্বর পড়বো আমরা 39 থেকে 43 পৃষ্ঠা। আর এখানে আমাদের পদ্য পড়তে হবে 83 পৃষ্ঠা থেকে 93 পৃষ্ঠা, ঠিক আছে? এখানে আমাদের কি কি পড়তে হবে? এখানে আমাদের পড়তে হবে সৃজনশীল প্রশ্ন, আর পড়তে হবে টিএম, তাই না? এখানে আমাদের পড়তে হবে কোশ্চেন আনসার, আর পড়তে হবে আমাদের টিএম। এখানে আমাদের পড়তে হবে কোশ্চেন আনসার, আর পড়তে হবে টিএম, ঠিক আছে? অলরেডি আমাদের পড়া হয়ে গেছে, আমি জানি তোমরা মুখস্থ করে ফেলেছো, তারপর তোমাদের একটু মনে করিয়ে দেওয়া। এরপর আমাদের পড়তে হবে ব্যাকরণ। ব্যাকরণ করতে হবে একই শব্দভিত্তিক অর্থের প্রয়োগ, তাই না? ব্যাকরণ একই শব্দের একই শব্দভিত্তিক শব্দ ভিত্তিক অর্থে প্রয়োগ। এটা পেজ নাম্বারটা আমি লিখে দিচ্ছি তোমাদের। এটা পেজ নাম্বার হচ্ছে তোমাদের পৃষ্ঠা নাম্বার। পৃষ্ঠা নাম্বারটা তোমাদের সুবিধার জন্য আমি একটু বলে দিচ্ছি। এটা তোমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৭৪ পৃষ্ঠা থেকে তোমাদের এটা হচ্ছে ৭৮ পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমাদের সাথে সাবমিট এক্সামের আগে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। নিশ্চয়ই তোমরা সবাই বাসায় সাবধানে থাকবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে এবং খুব ভালো করে পরীক্ষা দেবে, ঠিক আছে? আগামী কোনো ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।